পাহাড়ের পানি আয়া আমরা বাড়ি ঘর যা আছে সব পুজো নিচে গাছ। আমরা হাড়ি পাতিল চাইল ৮ বাজার যা আছে কাপড় লতা কেতাবালি সম্পূর্ণ আমরা পানি লয়ে গেছে গা। ঘর বাড়ি যখন কি অবস্থা করছে আমরা থাকবার মতো পার না। ঘরটা তো বানছিলাম বলা ৪০,০০০ টাকা বানছিলাম, পরে আবার এই ঘর ভাঙ্গা নিচ্ছে, আবার মাহিসের বাড়ি ১০,০০০ টাকা খরচ কইরা বাস মাস কিনা টিন ফাল্টাই হে ভাই তার এক বাইত নিচ্ছি, মানে মানুষের বাইত কেটে সারা বছর থাকবা লাগে দিব, মানে এটা যাও কষ্ট করে রাখছি, এটা ভাঙ্গা নিচ্ছি। পাহাড়ের পানি আয়া আমরা বাড়ি ঘর যা আছে সব পুজো নিচে গাছ, সব মনে যা আছে ধান চাল যা আছে মানুষের বাড়ি ঘর সব পুজো রয়েছে, গরু বাছুর সব রয়ে গেছে গা। মানুষের হাড়ি পাতিল যা আছে শুনবো সব রয়ে গেছে গা। কিন্তু খাওয়া দাওয়া নাই মানুষের, কেন পানির মাঝে খারইয়া লইছে, কেউ মানুষ দনার মাঝে ধরে আটকে লুকিয়ে লইছে, কত মানুষ আর হাতুড়ে সাতুরে এইদিকে সেদিকে গেছে গা। মানুষের গাছের মাঝে উঠে বয়ে লইছে, এগুলা এক রাইতে সবকিছু বইরে লাইছে। মনে করুন যা কিছু অর্থ সম্পদ আসিন চল্লা বিরা খাইতাম, কাম কাজ করিয়া বালু খুঁদিয়া সিঙ্গেল খুঁদিয়া পাথর খুঁদিয়া এটা খাইবার সম্ভব নাই। আমরা হাড়ি পাতিল চাইল ৮ বাজার যা আছে কাপড় লতা কেতাবালি সম্পূর্ণ আমরা পানি লয়ে গেছে গা। তখন আমরা শিক্ষার ভিডিও আমরা কারে কেলা কেউ দেখে না, আমরা কেউ দন্না তুটিয়া জানবার চাই, আমরা কেউ বেড়াত ধরিয়া থাকি, পরে মানুষে আমরা ঠান্ডা নেই। টাকা পয়সা যতই আসিন না আসিন ১০-১৫,০০০ টাকা আসিন গরিবের পুঁজি এগুলাও লয়ে গেছে গা। বাসায় দাম ভরা চাল লয়ে গেছে গা, খেতা বালি শাড়ি বাতিল সম্পূর্ণ নিয়ে গেছে। এখন আমরা অসহায় আসছি, আমরা একটু সহায় দরিয়া দিন। আমার এলা না আরো অনেক মানুষের বহুত ক্ষতি হয়েছে। ঘর বাড়ি যখন কি অবস্থা করছে আমরা থাকবার মতো পার না। আমরা ওই পাহাড়ি ডলে গড় ভাঙিয়া খুঁজে নিছে গা। আমরা ২ দিন রয়েছি রান্না খাওয়াই, মানুষের খাওয়াইছি আমরা, পরে সেই গড়টা তাহলে নাকি আমরা পাচ্ছি। এই বালু পাহাড়ি ডলে আয়া এদের জমিন সব নষ্ট হয়েছে, ফসলের জমিন। আমরা ফসলের জমিন মনে করেন কমসে কম ১,০০০ একর জমি হইব। এগুলি একবারে বালুর পাহাড়ি ডলে বালুর নিচে একবারে বাদ হয়ে গেছে, কিন্তু ফসল আবাদি হয় না এই জায়গার। আমাদের এলাকাতে যে পাহাড়ি ডলে আমাদের প্রায় ১,০০০ বিঘা জমি পাহাড়ি ডলে বালু পইরা নষ্ট হয়ে গেছে। আমরা আবাদ করতে পারি না, ফসল হয় না। কারণ এটা যদি সরকারিভাবে উদ্যোগ নেয় ক্ষুদার, তাহলে আমাদের জমিটার ফসল করা যাইব আর কি। এটা সরকারের উদ্যোগ, এটা বালুর মধ্যে তো আর ফসল হয় না, ফসল হইব না। এটা সরকারের একটা উদ্যোগ নিলে যেভাবে আমরা চলতে পারি, ফসল করা যায়, সেই ব্যবস্থা সরকার যদি করে দেয় তাহলে আমরা ভালো। এটা আমাদের সংশ্লিষ্ট যে নির্বাহী অফিসার আছে, আমরা তাকে নির্দেশনা দিবে এই বিষয়ে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য।